জামিয়া ফয়জুর রহমান বড় মসজিদ মাদ্রাসার আজিমুশান বার্ষিক মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, জামিয়ার মোহতারাম প্রিন্সিপাল, বড় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বাংলাদেশের অন্যতম প্রবীণ শীর্ষ আলেম দ্বীন শাইখুল হাদিস আল্লামা আব্দুল হক হাফিজাহুল্লাহ, উপস্থিত দিগার উলামায়ে কেরাম, সম্মানিত আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, বিভিন্ন শিক্ষাঙ্গন, মাদ্রাসা, ইউনিভার্সিটি, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সমবেত আমার প্রাণপ্রিয় ছাত্র বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, অনেক প্রতিবন্ধকতা এবং অনেক বাধার বিন্ধ্যাচল পেরিয়ে আজকে ময়মনসিংহের এই প্রাণকেন্দ্রে জামিয়া ফয়জুর রহমানের উদ্যোগে এই আজিমুশান মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করেন এবং জামিয়া এবং জামিয়ার সংশ্লিষ্ট যাবতীয় সকল কর্মতৎপরতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাধা বিঘ্নহীন সম্মুখ পানে অগ্রসর করে নিন। মুহতারাম হাজিরিন, দীর্ঘ সময় পর্যন্ত আপনারা দেশের বরেণ্য ও প্রাজ্ঞ উলামায়ে কেরামের কাছ থেকে মূল্যবান দ্বীনী আলোচনা শুনতেছিলেন। হয়তো সর্বশেষ পর্যায়ে এসে আপনাদের সম্মুখে আরো কিছু কথা বলার দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে আমাদের বর্তমান হালাত এবং আগামীর করণীয় বিষয়ে কয়েকটি কথা আমি আরজ করতে চাই। আপনাদের এই মাহফিলের সাথে আমাদের অতীতের কিছু সুখ দুঃখ গাথা স্মৃতি এখানে জড়িয়ে আছে। 2020 সালের ডিসেম্বরে আপনাদের এখানে আমি মাহফিল করেছিলাম। আপনাদের সামনে কিছু কথা বলার সুযোগ আমার হয়েছিল। ওই সময়টায় বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ইসলামের উপর একটা চরম আক্রমণ, আগ্রাসন পরিচালিত হচ্ছিল। মুসলমানদের এই প্রিয় মাতৃভূমি, জন্মভূমিতে পৌত্তলিক এবং মূর্তি সংস্কৃতি বাস্তবায়ন করার একটা রাষ্ট্রীয় আয়োজন চলছিল। স্বাভাবিকভাবেই আমাদেরকে যে কোনো জাতীয় ক্রান্তিকালে জাতির সামনে কোরআনের কথা, ইসলামের কথা, আল্লাহ এবং তার রাসূলের হেদায়েতের সঠিক বার্তাগুলো জাতির সামনে তুলে ধরা আমাদের ঐতিহাসিক জিম্মাদারি। সেই হিসেবেই মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভাস্কর্যের নামে দেশ জুড়ে বড় বড় মূর্তি স্থাপনের ব্যাপারে শরঈ দৃষ্টিভঙ্গি, ইসলামের দৃষ্টিভঙ্গি আমরা নিরপেক্ষ বিবেচনায় আমরা তুলে ধরেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ক্ষমতার মসনদে আসীন তৎকালীন ফ্যাসিবাদী স্বৈরাচারী শক্তি কোরআন সুন্নাহর আলোকে আমাদের বলা কথাগুলোকে বরদাস্ত করতে পারে না। এই জন্য তারা আমাদের প্রতি ক্ষুব্ধ হয়েছে। কথা কোরআনের বলেছি আমরা, এই জন্য আমাদেরকে অপরাধী সাব্যস্ত করা হয়েছে। আল্লাহর কোরআনের কথা বলবার এই দায়িত্বকে যদি অপরাধ বলে কেউ সাব্যস্ত করে, আল্লাহর কসম খেয়ে বলি, আমরা সেই অপরাধ শুধু একবার নয়, বারবার এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা করতে চাই। ইসলামের কথাগুলো, কোরআনের পয়গামগুলো জাতির সামনে অকপটে উচ্চারণ করা
এটি আলেম সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আফজালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, অত্যাচারী শাসকের সামনে সত্য কথা, হকের কথা উচ্চারণ করা, এটা হলো সর্বোত্তম জিহাদ। আমরা বিশ্বাস করি, আমরা যখন ভাস্কর্য এবং মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলেছি, আমাদের কথাগুলো যদি ইখলাসের সাথে হয়ে থাকে, তাহলে আমরা যারা সেই কথা বলেছিলাম, আমাদের সেই কথাগুলো সর্বোত্তম জিহাদের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ আমাদের সেই কথার ধারাবাহিকতার সূত্রে আজও আমি পরিষ্কার ভাষায় বলি, অনেকে মনে করেন যে আমাদের সেই সময়ের ভাস্কর্য বিরোধী বক্তব্য এটা বুঝি কোনো একটি দলের বিরুদ্ধে অথবা কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে ছিল। না, ভাস্কর্য বিরোধী বক্তব্য এটা আমাদের একত্ববাদী চিন্তার, আমাদের তাওহীদের বিশ্বাস থেকে আমরা এই কথা বলি এবং বলেছি। এটা সুনির্দিষ্ট কোনো দলের বিরুদ্ধে আমাদের বক্তব্য ছিল না, কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের বক্তব্য ছিল না। যে কেউ মুসলমানদের এই জনপদে, ইসলামের এই জনপদে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, পাবলিক প্লেসে এভাবে ভাস্কর্যকে স্থাপন করবার যদি আবার কেউ কোনো দুরভিসন্ধি আটে, আমাদের বক্তব্য তাদের বিরুদ্ধে সেই একই সুরে, একই ভাষায়, একই রকম স্পর্ধার সাথে আমরা তখনও ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবো ইনশাআল্লাহ। ভাস্কর্য শেখ মুজিবুর রহমান সাহেবের না, ভাস্কর্য জিয়াউর রহমান সাহেবের না, ভাস্কর্য আমার বাবার না, ভাস্কর্য 24-এর শহীদ আবু সাইদ অথবা মুগ্ধের নামে তৈরি করা হয়, সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। আমাদের পরিষ্কার পয়গাম, মুসলমানদের জনপদে, পাবলিক প্লেসে, রাষ্ট্রীয় খরচে মূর্তি নামক ভাস্কর্য অতীতেও বরদাস্ত করি নাই, আগামীতেও আমরা বরদাস্ত করব না। মুহতারাম হাজিরিন, আমি বললাম সেই অতীত সময়ের একটা স্মৃতি স্মরণ করলাম। আপনাদের এই মঞ্চে বসে আমি একটা কথা বলেছিলাম, সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের উদ্ধৃতি টেনে, নবীজি যেদিন মক্কা বিজয় করলেন, সেদিন সমস্ত হাদিসের মধ্যে মক্কা বিজয়ের যে ঐতিহাসিক বিবরণ এসেছে, তার মধ্যে এসেছে পবিত্র বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করে, বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করে 360টা মূর্তি ছিল। কোনটা বাইতুল্লাহ শরীফের ভিতরে ছিল, কোনটা বাইতুল্লাহ শরীফের ছাদের উপর ছিল, কোনটা বাইতুল্লাহর আশেপাশে ছিল। নবীজি এক একটা মূর্তিকে নিজ হাতে ভূপাতিত করেছেন। নবীর হাতে একটা লাঠি ছিল, এক একটা লাঠি দিয়ে এক একটা মূর্তির গায়ে আঘাত করেছেন। নবীজির আঘাতের সাথে সাথে মূর্তি ভূপাতিত হয়েছে। নবীজির হাতে লাঠি ছিল আর হাত দিয়ে আঘাত করেছেন, কণ্ঠে উচ্চারিত হয়েছিল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, সত্য এসেছে, মিথ্যা টিকে থাকবার আর কোনো সুযোগ নাই। বলতে বলতে এমন সময় বাইতুল্লাহ শরীফের ভিতর থেকে একটা মূর্তি আনা হয়েছিল, সেটা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে তৈরি মূর্তি। এই মূর্তিটা দেখার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুসা এবং রাগান্বিত হয়েছিলেন। নবীজি রাগে ক্ষোভে ফেটে পড়েছিলেন। কাতালাহুমুল্লাহ, কাতালাহুমুল্লাহ বলে আল্লাহর নবী যারা ইব্রাহিম আলাইহিস সালামের নামে মূর্তি তৈরি করেছে তাদের উপর অতিরিক্ত অভিশাপ দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছিলেন, তার অন্যতম মিশন ছিল দুনিয়া থেকে মূর্তিকে অপসারণ করা। এই কথা বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ইব্রাহিম আলাইহিস সালামের নামে বানানো সেই মূর্তি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। এরপরে আমি বলেছিলাম, সুতরাং এই ঘটনা থেকে প্রতীয়মান হয়
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ পরম্পরায় তার অধস্তন পুরুষ, তার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। কাজেই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পূর্বপুরুষ নিজের বাবার মূর্তি বানাননি, নিজের বাবার মূর্তি বানাননি, বরং তিনি নিজের বাবার মূর্তি নিজ হাতে ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। এখান থেকে প্রমাণ হয় আল্লাহর পয়গম্বরের আদর্শ নিজের বাবার মূর্তি বানানো নয়, নিজের বাবার মূর্তি ভাঙা। যারা নিজেদের পূর্বপুরুষ এবং বাপ দাদার মূর্তি বানায় তারা নবী মুহাম্মদ আরবীর আদর্শের অনুসারী হতে পারে না, তারা আবু জাহেলের প্রেতাত্মা। আমার এই কথায় নাকি ফেসিবাদী স্বৈরাচারীর কলজে আঘাত লেগেছিল, উনি নাকি খুব কষ্ট পেয়েছিলেন। আর সেই কষ্ট পাওয়ার প্রেক্ষিতে তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন। ব্যক্তিগতভাবে আমার উপর তিনি তার রাগ, ক্ষোভ, তার যত ক্রোধ, তার যত হিংসা, তার যত প্রতিশোধ পরায়ণতা, তিনি পাই পাই করে আমার উপর থেকে প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করেছেন। আলহামদুলিল্লাহ, সেই কঠিন সময়গুলো আল্লাহ পাক অতিক্রম করেছেন। এদেশের ধর্মপ্রাণ মুসলমান নির্বিশেষে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা প্রতিটি তাওহীদপন্থী মুসলমান আমার জন্য দোয়া করেছেন। আমার হেফাজত কামনা করে আল্লাহর কাছে তারা প্রার্থনা করেছেন। অনেক অসংখ্য মানুষ কোরআনের খতম পড়েছেন, বহু মানুষ আল্লাহর রাস্তায় সাদাকা করেছেন, বহু মানুষ বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করেছেন, উমরা করেছেন। বিভিন্ন নেক আমালের মাধ্যমে আমার জন্য তারা আল্লাহর কাছে দোয়া করেছেন। আমি মনে করি মূর্তির বিরুদ্ধে কথা বলে, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর এই জমিনে একত্ববাদকে ধ্বংস করে মূর্তি সংস্কৃতি প্রতিষ্ঠার ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলে সাময়িকভাবে আমি নির্যাতনের শিকার হয়েছি, শাসকের রোষানলে পড়েছি। কিন্তু লক্ষ কোটি মুসলমানের আন্তরিক এই দোয়া আল্লাহর মেহেরবানিতে এক শাসকের রোষানল এবং তার রাগ এবং ক্ষোভের চেয়ে লক্ষ কোটি আল্লাহর পেয়ারা বান্দাদের দোয়ার শক্তি অনেক বেশি ছিল। মুহতারাম হাজিরিন, এই কথাটুকু এজন্য স্মরণ করলাম, এই কথাটুকু আবার আপনাদেরকে মনে করিয়ে দিলাম, কারণ এটা একটা ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। এই ইতিহাস আমাদেরকে ভুলে গেলে চলবে না। এই ইতিহাসের প্রতিটি বাঁক, ইতিহাসের প্রতিটি মুহূর্ত, ইতিহাসের প্রতিটি ঘটনা আমাদেরকে অক্ষরে অক্ষরে সংরক্ষণ করতে হবে এবং এই ইতিহাস থেকে আগামী প্রজন্মের জন্য আমাদেরকে অনুপ্রেরণা রেখে যেতে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি আজ আমরা বাংলাদেশে অনেক ত্যাগ এবং কোরবানির পর একটা অনুকূল পরিবেশ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তবে আমাদেরকে ভুলে গেলে চলবে না যে অনুকূল পরিবেশ এতটুকু পেয়ে আমরা যদি মনে করি যে সব পাওয়া আমাদের শেষ, আমাদের আর কোনো কিছু চাওয়া পাওয়ার নেই, তো এটা হবে সবচেয়ে বড় বোকামি। এটা ইসলামী ঐতিহ্যের সাথে মানানসই হবে না। বরং মুমিনের জীবন কখনো থমকে দাঁড়াতে পারে না, ইসলামের মিশন ক্ষান্ত হতে পারে না। ইসলামের মিশন ততদূর পর্যন্ত চলবে যতদিন আল্লাহর পয়গম্বরের সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত না হবে। আমার নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার
ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম ইম্মা বিইজ্জি আজিজ ওয়া ইম্মা বিযুল্লি দলিল। আমি আমার নবী, বিশ্ব নবী, মানবতার নবী, সত্য এবং হক্কানিয়তের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালজয়ী ভবিষ্যৎবাণী জাতির কাছে পরিষ্কার বার্তা পৌঁছে দিতে চাই। নবীজি বলে গেছেন, এই ভূপৃষ্ঠে একটা ঘর অবশিষ্ট থাকবে না। বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার, কোন শহর অঞ্চলের আকাশ ছোঁয়া রাজপ্রাসাদ হোক অথবা পল্লী অঞ্চলের ভাঙ্গা কুড়ে ঘর হোক, সেটা বেদে পল্লীর কোন নৌকার ছাউনি হোক অথবা বেদুইনদের কোন তাঁবুর ঘর হোক, ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম, পৃথিবীর প্রতিটি ঘরে আমার আল্লাহ ইসলামকে বিজয়ী বেশে প্রবেশ করাবেন। সারা দুনিয়া ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সারা পৃথিবী ইসলাম বিজয় করবে। ইসলামের এই চূড়ান্ত বিজয় রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না, কোন শক্তির হবে না। যারা ইসলামের অগ্রবিজনে বাধা হয়ে দাঁড়াবে, খড়কুটোর মতো ভেসে যাবে। ইসলামের অপ্রতিরোধ্য স্রোত তাম পৃথিবীকে ভাসিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর নবীর এই ভবিষ্যৎবাণী এটা তেমনই সত্য, কামা আন্না দুনাল ইয়াউমি আল গাদ, যেমন আজ রাত অবসান হওয়ার পর আগামী কালকের সূর্যোদয় যেমন সত্য, আমার নবীর ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হওয়া তার চেয়েও বেশি সত্য। বলবেন হুজুর আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রস্তুতি গ্রহণ করো, নিজেদেরকে প্রস্তুত করে নাও। ইসলামের বিজয়ের দিন অতি সন্নিকটে। পৃথিবীর বিভিন্ন ভূখণ্ড থেকে তার আলামতগুলো পরিষ্কার হতে শুরু করেছে ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো ইসলামের সেই চূড়ান্ত বিজয় অনেক বেশি দেরি আর নেই। আমাদের গন্তব্য বহুদূর আমি বলছিলাম। সুতরাং 24 জুলাই বিপ্লবের পর আজ এই নতুন স্বাধীনতা অর্জন করার পরে, বাংলার দ্বিতীয় স্বাধীনতার পর এই বাংলার মাটিকে আমরা আমাদের চূড়ান্ত গন্তব্য মনে করি না, বরং আমাদের গন্তব্য আরো বহুদূর। আমাদের গন্তব্য কত দূর? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাদিসের মাধ্যমে আমাদের চূড়ান্ত গন্তব্য নির্ধারণ করে দিয়েছেন। একটা হাদিস আমি একটু আগে পড়লাম যে সারা পৃথিবীর প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীন বিজয়ী না হওয়া পর্যন্ত আমরা রুদ্ধ হব না, আমরা থমকে যাব না ইনশাআল্লাহ। আমাদের আরেকটা গন্তব্য আল্লাহর পয়গম্বর ইরশাদ করেছেন, লা ইয়াশবাল মুমিনু মিন খাইরিন হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। মুমিনের ব্যক্তিগত টার্গেট হলো চলতে থাকবে, লড়তে থাকবে, চলতে থাকবে, লড়তে থাকবে, লড়াই চলবে, জীবন চলবে। যতদিন মুমিন তার গন্তব্য খোদার জান্নাতে কদম না রাখবে, ততদিন পর্যন্ত মুমিন থেমে যেতে পারে না। এটা হলো প্রত্যেক মুমিনের ব্যক্তিগত গন্তব্য, হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। আমি চলতে থাকব, আমার সামনে মৃত্যু এসে দাঁড়াবে, মৃত্যুকে আলিঙ্গন করব, আমি করতে করতে মরে যাব, মরতে মরতে আল্লাহর দ্বীনকে নিয়ে সামনে এগিয়ে যেতে থাকব। আমার আখেরি কদম, আমার মৃত্যুর আগ মুহূর্তের সর্বশেষ নিঃশ্বাসটাও যেন আল্লাহর রাহে উৎসর্গিত হয়। হে ওলামায়ে দেওবন্দের সন্তানেরা, হে শাইখুল হিন্দের সন্তানেরা, আমি আজ তোমাদেরকেও এই শপথের বাণীতে উদ্বুদ্ধ করতে চাই। আসো শপথ গ্রহণ করি। আমার সামনে যখন মৃত্যু দুয়ার এসে হাজির হবে, মরতে মরতে আল্লাহর দ্বীনের ঝান্ডাকে নিয়ে সামনে এগিয়ে যাব আমরা। মুহতারাম হাজিরিন, এটাই সিরাতুন নবী, এটাই নবী জীবনের সর্বোত্তম আদর্শ। আলহামদুলিল্লাহ,
আমাদের সামনে আমার নবীর সিরত মওজুদ, আমাদের সামনে আমাদের নবুয়তের 23 বছরের জিন্দেগির রাত আর দিনগুলো মওজুদ, আমাদের সামনে আমাদের নবীর নবুয়তের 23 বছরের হিজরতের আগের এবং পরের সময়গুলো আমাদের সামনে উপস্থিত, আমাদের সামনে আমাদের নবীর দাওয়াতের ময়দানে, জিহাদের ময়দানে আমার নবীর এক একটি কদম কিভাবে পড়েছিল সেই ইতিহাস আমাদের সামনে বিদ্যমান, আমাদের সামনে আমার নবীর সিরাতের সেই সকল উজ্জ্বল পাতাগুলো জ্বলজ্বল করতেছে। আমার নবী ইসলামের জন্য জীবনে কত ধরনের ত্যাগ আর কোরবানি স্বীকার করেছেন, জীবনে কত ধরনের প্রতিকূলতাকে মোকাবেলা করেছেন, জীবনে কত ধরনের জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, কত রকমের জুলুমের স্টিমরোলারের নিচে আমার নবী পিষ্ট হয়েছেন। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, সব উৎসর্গ করে দেওয়ার পরেও আমার নবী এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াননি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অভিষ্ট লক্ষ্য পানে তিনি এগিয়ে গিয়েছেন। এটাই হলো সিরাতুন নবী। মুহতারাম হাজিরিন, সিরাতুন নবীকে যদি আমরা এক ঝলক খুব সংক্ষেপে যদি আমরা একটু অধ্যয়ন করি, আমরা দেখতে পাবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে হেরার গুহায় পয়গাম পেলেন, একত্ববাদের দাওয়াত নিয়ে আসলেন। আল্লাহর পক্ষ থেকে বলা হলো মানুষের কাছে তাওহীদের পয়গাম পৌঁছে দিন। নবীজি আল্লাহর পয়গাম পৌঁছে দিলেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনি আপনাকে, আপনার আশপাশ প্রতিটি মানুষকে মূর্তি শিরক থেকে, গায়রুল্লাহর ইবাদত থেকে, সব ধরনের শিরক থেকে আপনি তাদেরকে মুক্ত করুন। আপনি আল্লাহর এই জমিনে একমাত্র আপনার রবের বড়ত্ব প্রতিষ্ঠা করুন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে কাছে ঈমানের দাওয়াত নিয়ে গেলেন। রাত নাই, দিন নাই, রাতের অন্ধকারে দিনের আলোতে, প্রভাত রশ্মিতে, গধূলি বেলার সন্ধ্যায় নবীজি প্রত্যেকটি মক্কার অধিবাসীদের কাছে তাওহীদ এবং একত্ববাদের দাওয়াত নিয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কখনো মানুষ কেউ দাওয়াত কবুল করেছে, কেউ করে নাই। খুবই অল্প সংখ্যক মানুষ নবীজির ডাকে সাড়া দিয়েছে মক্কা শরীফে। অধিকাংশ মক্কার অধিবাসীরা আল্লাহর নবীর ডাকে সাড়া দিবে তো দূরের কথা, বরং নবীর দরদ মাখা এই আহ্বানকে তারা আল্লাহর নবীর মুখের উপর ছুঁড়ে মারবার চেষ্টা করেছে। আমার নবীজি তখন বলেছেন তাদেরকে একত্রিত করে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, হে মক্কার অধিবাসীরা, এক লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়ো, একত্ববাদের ঘোষণা দাও, তবেই তোমরা সফলতা লাভ করবে। সঙ্গে সঙ্গে প্রতিবাদ হয়েছে। আবু লাহাব দাঁড়িয়ে বলেছে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, বাপ দাদার ধর্ম থেকে আমাদেরকে বিচ্যুত করার জন্য তুমি আমাদেরকে ডেকেছো। এই কথা বলে আমার নবীর মুখের উপর নবীর দাওয়াত ছুঁড়ে ফেলবার চেষ্টা করেছে। আমার নবী হতাশ হয়ে যান নাই। আমার নবী তার আপনজনদের থেকে এমন রূঢ় আচরণ এবং কঠোর ব্যবহার দিয়ে এক মুহূর্তের জন্য আমার নবী থমকে দাঁড়াননি, বরং আল্লাহর নবীকে যত আঘাত করা হয়েছে নবীজি আরো বেশি শক্তি নিয়ে দাওয়াতের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। চলেছে এইভাবে বছরের পর বছর, 10 বছর পর্যন্ত আল্লাহর নবী মক্কার মানুষকে দাওয়াত দিয়েছেন, রাত দিন একাকার করে দাওয়াত দিয়েছেন। মক্কায় এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যার কাছে শতবার সহস্রবার তাওহীদ এবং একত্ববাদের দাওয়াত না পৌঁছেছে। কিন্তু সেখানে অল্প কিছু সংখ্যক মানুষই দাওয়াত গ্রহণ করেছে, ঈমান কবুল করেছে, কালেমা পড়েছে। আর অধিকাংশ মানুষ শুধু ঈমান গ্রহণ করতে অস্বীকার করেছে তাই নয়, বরং যারা তাওহীদকে বিশ্বাস করেছে, যারা ঈমানকে আপন করে নিয়েছে, তাদের সঙ্গে ইতিহাসের সমস্ত বর্বর এবং জুলুমের ইতিহাসগুলো তারা রচনা করেছে। কথা ঠিক কিনা? তারা হযরত বেলালকে ফুটন্ত বালুর উপর চিৎকারে শোয়ে বুকের উপর পাথর চাপা দিয়েছে। খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু আনহুকে জ্বলন্ত আগুনের উপর শোয়ে দিয়েছে। শরীর থেকে চামড়া, গোশত, চর্বি খসে গলে গলে সে আগুন নিভে গিয়েছে।
কিন্তু নির্দয় পাষণ্ডদের হৃদয়ের মধ্যে এতটুকু দয়ার উদ্রেক হয়নি। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে দ্বিখণ্ডিত করে হত্যা করেছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে নির্মমভাবে হত্যা করেছে, হযরত আম্মারকে কূপের মধ্যে মাথা নিচের দিকে দিয়ে পায়ের মধ্যে রশি বেঁধে ঘন্টার পর ঘন্টা ঝুলন্ত করে রেখেছে, আল্লাহর নবীর গলার মধ্যে গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার পায় তারা চালিয়েছে। সিজদারত অবস্থায় নবীর মাথার উপর উটের ভুঁড়ি ফেলে দিয়ে আমার নবীকে হত্যা করার ষড়যন্ত্র চালিয়েছে। এমন কোন ষড়যন্ত্রের এমন কোন ইতিহাস নাই, ষড়যন্ত্রের এমন কোন রকম ফের নাই যেটা মক্কার মাটিতে আল্লাহর নবী এবং সাহাবীদের সঙ্গে অ্যাপ্লাই না করা হয়েছে। কথা ঠিক কিনা? আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, এই জুলুম, এই অত্যাচার, এই বর্বরতা, এই পাষণ্ডতা, এই নৃশংসতা, এই নির্মমতার সামনে আল্লাহর নবী ভয় পেয়ে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন? বলেন, নবী থমকে গিয়েছিলেন? নবীজি তার মিশন কি স্থগিত করে দিয়েছিলেন? না, বরং কি করেছেন? আল্লাহর নবী যখন দেখলেন যে মক্কার মানুষ আর ইসলাম গ্রহণ করার তেমন একটা আশা করা যায় না, নবীজি নতুন জায়গার সন্ধান করেছেন। মক্কার মানুষ ঈমান গ্রহণ করে নাই, আমার নবী তায়েফে গিয়েছেন, তায়েফে দাওয়াত দিয়েছেন। তায়েফে 1 মাস পর্যন্ত আল্লাহর নবী দাওয়াতের মেহনত করেছেন। তায়েফের ইতিহাস আরো নির্মম ইতিহাস, তায়েফের ইতিহাস আরো মর্মান্তিক ইতিহাস, তায়েফের ইতিহাস আরো দুঃখজনক ইতিহাস, তায়েফের ইতিহাস রক্ত ঝরা ইতিহাস, তায়েফের ইতিহাস অশ্রু ঝরা এক নির্মম উপাখ্যান। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই জীবনে ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য কাফের এবং জালেমদের পক্ষ থেকে আপনি তো অনেক রকম নির্যাতনের শিকার হয়েছেন। আপনার উহুদের মাঠে দান্দান ভেঙেছে, মাথা ভেঙে গিয়েছে, বেহুশ হয়ে পড়ে গিয়েছেন, গুজব ছড়িয়ে পড়েছে, আপনি শহীদ হয়ে গিয়েছেন। এত নির্মম নির্যাতন, তবে এর মধ্যে সবচেয়ে কঠিন দিন আপনার জন্য কোনটা ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নির্ধারণ করলেন, আমার জন্য সবচেয়ে কঠিন দিন ছিল সেই তায়েফের ময়দানে, যেদিন আমি তাদের কাছে দাওয়াত প্রদান করেছিলাম। তারা কেউ আমার দাওয়াত গ্রহণ করবে তো দূরের কথা, দাওয়াত তো গ্রহণ করেই নাই। ন্যূনতম একটু মেহমান হিসেবে আমাকে একটু সম্মান দেখাবে সেটাও দেখায় নাই, সাধারণ একটু মানবিক আচরণ করবে সেটাও তারা করে নাই। আমাদের দাওয়াত প্রত্যাখ্যান করার পাশাপাশি তায়েফের সমস্ত দুষ্ট সন্ত্রাসীদেরকে আমাদের উপর লেলিয়ে দিয়েছে। তারা পাথরের বৃষ্টি বর্ষণ করেছে আমার উপর, সারা শরীর রক্তে রঞ্জিত হয়েছে, মাথা থেকে রক্ত পড়তে পড়তে জমিনের সাথে রক্ত পড়েছে, পায়ের চপ্পল সেই রক্ত দিয়ে পায়ের সাথে আটকে গিয়েছে, বেহুশ হয়ে আমি পড়ে যাই। তারা এসে আবার আমার হাত ধরে উঠায় দেয়, আমাকে চলতে সাহায্য করে। 2 কদম চলার সাথে সাথে আবার সেই দুষ্টদেরকে, সন্ত্রাসীদেরকে আবার উস্কানি দিয়ে দেয়, তোরা আবার পাথর মার। তারা আবার আমার উপর পাথর নিক্ষেপ করে। এইভাবে দিনের পর দিন মাসখানেক তায়েফের মধ্যে পাথর বৃষ্টির মধ্য দিয়ে আমাকে অতিক্রম করতে হয়েছে। এক ব্যক্তিও কালেমা পড়ে নাই। মুহতারাম হাজিরিন, ইতিহাস আমরা সকলেই জানি, সবাই পড়ি। এরপরে আবার সেই ইতিহাসকে আমি একটু ভিন্ন আঙ্গিকে আলোচনায় আনতেছি, আমাদের জীবনের উত্তম আদর্শ অনুসরণ করার নিমিত্তে। আমি আপনাদেরকে কিছু কথা, কিছু পয়গাম আমার পক্ষ থেকে আমি আখেরি মুহূর্তে দিতে চাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার নবী মক্কা থেকে হতাশ হয়ে তায়েফে গেলেন, তায়েফ থেকে হতাশ হয়ে মক্কায় ফিরে আসলেন, এরপরে কি নবী থমকে গিয়েছেন? না, আমার নবীর অভিধানে ক্লান্তি বলতে কোনো শব্দ ছিল না, আমার নবীর অভিধানে শ্রান্তি বলতে কোনো শব্দ ছিল না, আমাদের নবীর ইতিহাসে দমে যাওয়া নামক কোনো শব্দ ছিল না। আমার নবীর অভিধানে একটাই শব্দ ছিল, সামনে এগিয়ে চলো, সামনে এগিয়ে চলো, ইসলাম নিয়ে সামনে আগাতে থাকবো। হয় লক্ষ্যে আমরা আমাদের মঞ্জিলে পৌঁছবো, হয় উদ্দেশ্যের সাধন, আর না হয় জীবনের পথ। হয় আমরা বিজয় অর্জন করব, আর নয় শাহাদাতের পেয়ালা পান করব। করব, মুমিনের কাছে তৃতীয় কোনো অপশন নাই।
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক নবীজিকে হতাশ করেন নাই। তায়েফ থেকে ফিরে আসার সাথে সাথে আল্লাহ পাক নবীজির সামনে নতুন দুয়ার খুলে দিলেন। হজের মৌসুম, মদিনা থেকে 6 জন লোক আসলো আল্লাহর নবীর সঙ্গে, তাদের সাথে মিনার ময়দানে আকাবায় সাক্ষাৎ হয়ে গেল। নবীজি তাদের কাছে দাওয়াত দিলেন, 6 জন মানুষ দাওয়াত কবুল করলো। মক্কায় হয় নাই, তায়েফে হয় নাই, এক ধাক্কায় আল্লাহ পাক সেই দাওয়াত সোনার মদিনায় পৌঁছে দিলেন। এবছর 6 জন আসলো, পরের বছর 12 জন আসলো, তারপরের বছর 70 জনের নুরানি কাফেলা সোনার মদিনা থেকে আমার নবীর সঙ্গে মক্কায় এসে মিলিত হয়ে তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষ আপনাকে প্রত্যাখ্যান করেছে, মক্কার মানুষ দাওয়াত গ্রহণ করতে অস্বীকার করেছে, মক্কার মানুষ দ্বীন কায়েম করতে অস্বীকার করেছে, মক্কার মানুষ আপনার দ্বীনকে নিয়ে দাঁড়িয়ে যেতে তারা অস্বীকার করেছে। আসুন আমরা মদিনাবাসী আপনাকে স্বাগত জানাই, আমরা আপনার সঙ্গে থাকব। আপনার মিশন হবে আমাদের মিশন, আপনার দ্বীন হবে আমাদের দ্বীন। আপনার এই দ্বীনের জন্য জীবন দেব, রক্ত দেব, আপনাকে ছেড়ে আমরা একা যাব না। নবীজি হিজরত করলেন জিলহজ মাস, এরপরে 3 মাসের মাথায় মুহররম, সফর, রবিউল আউয়ালে আল্লাহ নবী হিজরত করলেন, মদিনায় চলে গেলেন। লম্বা ইতিহাস, সব কথা বাদ। আল্লাহ নবী মদিনায় গিয়ে মদিনা সনদের মাধ্যমে ইহুদি এবং মুশরিকদের সাথে শান্তি চুক্তি করে মদিনায় একটা নিরাপদ পরিবেশ কায়েম করলেন। মুসলমানরা সেখানে নির্বিঘ্নে আল্লাহর ইবাদত করতে পারে, মুসলমানরা সেখানে নির্বিঘ্নে সালাত আদায় করতে পারে, নামাজ পড়তে পারে, নির্বিঘ্নে কোরআনের তেলাওয়াত করতে পারে, নির্বিঘ্নে এখন আর সিজদা করলে কেউ আর তাদের মাথায় এসে উটের ভুঁড়ি ফেলে না। কোরআন তেলাওয়াত করলে কেউ এসে তার গলায় গামছা পেঁচায় শ্বাস শুদ্ধ করে হত্যা করতে চায় না। কালেমা পড়লে কেউ এদেশে তাদেরকে দ্বিখণ্ডিত করার হুমকি দেয় না। কালেমা পড়ার অপরাধে কেউ তাদের বুকের উপর পাথর চাপা দেয় না, কেউ তাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করার পায়তারা চালায় না। সোনার মদিনায় এমন একটা শান্তিপূর্ণ পরিবেশ আল্লাহর নবী কায়েম করেছিলেন হিজরতের সঙ্গে সঙ্গে। আমি জানতে চাই, যখন মদিনায় শান্তিপ্রিয় পরিবেশ পেয়ে গেলেন আল্লাহর নবী, নবীজি এবার মনে করলেন, প্রশ্ন শুনুন, নবীজি কি এবার মনে করলেন যে যথেষ্ট হয়েছে? নবীজি কি এবার মনে করলেন যেহেতু একটা শান্তিপ্রিয় পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে আমরা দাওয়াত এবং তালিমের কাজ করতে পারতেছি, শান্তিপ্রিয় পরিবেশে আমরা এখন তাজকিয়ার কাজ করতে পারতেছি, শান্তিপ্রিয় পরিবেশে ইসলামের দাওয়াত, তালিম এবং তাজকিয়ার কাজ করতে পারতেছি, খানকাহ পরিচালনা করতে পারতেছি, আত্মশুদ্ধির কাজ করতে পারতেছি, সুতরাং এখন আর সামনে অগ্রসর হওয়ার কথা, দরকারটা কি? নবীজি কি এমন চিন্তা করেছিলেন? ইতিহাস কি বলে, কোরআন কি বলে, আল্লাহর পয়গম্বরের পবিত্র সিরাতের ইতিহাস আমাদেরকে কি বলে? 1 বছর অতিক্রান্ত হওয়ার আগে আমার নবী ঘোষণা করলেন, ইসলাম শুধুমাত্র শান্তিপূর্ণভাবে তালিম, তাবলীগ আর তাজকিয়ার খেদমতের জন্য দুনিয়াতে আসে নাই। ইসলাম শুধু দুনিয়াতে শান্তিপূর্ণভাবে নামাজ রোজা পালন করার জন্য আসে নাই। ইসলাম শুধু দুনিয়াতে মুসলমানরা নিরাপদে আল্লাহর নাম জিকির করবে, আল্লাহর ইবাদত করবে, এতটুকুর জন্য শুধু ইসলাম আসে নাই। নবীজি ঘোষণা করলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহর নবী ঘোষণা করলেন, ইসলামের এখন মূলনীতির পরিবর্তন। 14 বছর পর্যন্ত মূলনীতি ছিল ইসলামের উপর কেউ আঘাত করলে, মুসলমানদের উপর কেউ আঘাত করলে পাল্টা আঘাত করা হতো না। কিন্তু সোনার মদিনায় ইসলামের একটা নিরাপদ জায়গা, ভূমি প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ঘোষণা করলেন, এখন থেকে ইসলামের নীতি হলো, কেউ যদি মুসলমানদের উপর আঘাত করতে আসে, কেউ যদি ইসলামের উপর হামলা করতে আসে, এখন আর সেই হাত নিরাপদে ফিরিয়ে দেওয়া হবে না। এখন যারা ইসলামের উপর আঘাত করার জন্য হাত অগ্রসর করবে, মুসলমানদের উপর এখন যে কালো হাত এগিয়ে আসবে, মুসলমানরা এখন থেকে সেই কালো হাত ভেঙে গড়িয়ে দিবে, ভেঙে গড়িয়ে দেবে।
ইসলামের দাওয়াতের সাথে, তালিমের সাথে, তাজকিয়া এবং খানকাহি মেহনতের সাথে আল্লাহর নবী চতুর্থ মেহনত যুক্ত করলেন, যেই মেহনতকে বলা হয় জিহাদের মেহনত, যেই মেহনতকে বলা হয় দ্বীনকে বিজয়ী করার মেহনত। আল্লাহর নবী এই মেহনত দিয়ে গেলেন বদরের রণাঙ্গনে মাত্র 313 জন নিরন্ন নিরস্ত্র অসহায় সাহাবায়ে কেরামকে নিয়ে বদরের রণাঙ্গনে জিহাদ করলেন। 14 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন। পরের বছর উহুদের ময়দানে জিহাদের মাঠে নামলেন, 70 জন সাহাবী জীবন দিলেন, শাহাদাত বরণ করলেন। নবীজির প্রাণাধিক প্রিয় চাচা যান হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন। শাহাদাতের পরে তার বক্ষ বিদীর্ণ করে কলিজা বের করে বেঈমানের দল সেই কলিজা চিবিয়ে চিবিয়ে খেলো। আমার নবীর মাথা ভাঙলো, দাঁত ভাঙলো, সর্বশরীর থেকে রক্ত ঝরলো, বেহুশ হয়ে নবীজি মাটিতে পড়ে গেলেন। এরপরে কি আল্লাহর নবী বলেছিলেন এই কথা যে যথেষ্ট হয়েছে, আর দরকার নাই? বলেন, জোরে জোরে বলেন। আমার নবী কি থমকে গিয়েছিলেন? দ্বীনের নবী কি স্তব্ধ হয়ে গিয়েছিলেন? দ্বীনের নবী কি নীরব হয়ে গিয়েছিলেন? ইতিহাস বলে যে না, আমার নবী দ্বীনের এই মিশনকে নিয়ে আরো সামনে অগ্রসর হয়েছেন। খন্দকের জিহাদে পেটে পাথর বেঁধেছেন। এরপরে মদিনা থেকে একটা একটা করে গাদ্দারির কারণে ইহুদি এক একটা সম্প্রদায়কে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করেছেন। প্রত্যেকটা গাদ্দারির জন্য ইহুদিদেরকে আল্লাহর নবী দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন। বনু কাইনুকা বহিষ্কার হয়েছে, বনু নজির বহিষ্কার হয়েছে। বনু কুরাইজাকে একদিনে 800 বনু কুরাইজার গাদ্দার ইহুদিদেরকে আল্লাহর নবী মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। মনে রাখবেন, ইসলামের দৃষ্টিতে সব অপরাধের ক্ষমা আছে, গাদ্দারির কোনো ক্ষমা নাই। জাতির সঙ্গে যারা গাদ্দারি করবে, দেশের সঙ্গে যারা গাদ্দারি করে, দেশকে ভিন্ন জাতি ভিন্ন আদর্শের কাছে বিক্রি যারা করে দিবে, তাদের ব্যাপারে নমনীয়তা প্রদর্শন করব